দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। প্রায় ২.৫ বছর পর নতুন কমিটি পাওয়ায় জেলার নেতা কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় কর্মী সমর্থকরা। বিস্তারিত থাকছে জয়নাল আবেদিন রাজুর প্রতিবেদনে। দীর্ঘ ২.৫ বছর পর বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। গত ২১ সেপ্টেম্বর রবিবার নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহিনকে সদস্য সচিব এবং ফজলুল হক মাস্টারকে যুগ্ম আহ্বায়ক করে ৩ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। কমিটি ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান এই কমিটির মাধ্যমে দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠা ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, তারা দলকে আরও জনমুখী এবং জনবান্ধব করার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবেন। ২০২৩ সালের এপ্রিল মাসে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছিল। নতুন কমিটি ঘোষণার পর দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেন। একই সঙ্গে তারা আশা করছেন নতুন কমিটির মাধ্যমে দলের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেছেন, দলের ক্ষতি এবং ভাবমূর্তি নষ্ট হয় এমন কাউকে বরগুনা জেলা বিএনপি প্রশ্রয় দেবে না। তিনি আরও জানান, অতীতের অন্যায় ভুলে গিয়ে আগামী দিনে সবাইকে দল গঠনে নিয়োজিত থাকতে হবে এবং দলের বদনাম হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকতে হবে। কৃতজ্ঞতা জানাই দলের গণতন্ত্রের নেত্রী, বিশেষের সবচেয়ে মনোনীত নেত্রী, জনপ্রিয় নেত্রী এবং মজলুম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট সরকার পতনের যে মহানায়ক বাংলাদেশ জাতীয় দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মাননীয় মহাসচিব সহ বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম সহ সকলের প্রতি আমরা সংস্থার সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। ৫ই আগস্টের পরে যে সমস্ত অন্যায় অনিয়ম এর কথা আমরা শুনেছি, কারা করেছে, কোথায় গিয়ে আমরা সকল কিছু জানি। বিগত দিনের কথা ভুলে গিয়ে আগামী দিনে দল গঠনের কাজে সবাই নিয়োজিত হন। দলের বদনাম হয় এরকম কোনো কাজ বিএনপির কর্মী, নেতাকর্মী কেউ করবে না। এটা সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। আজকে কমিটি পাওয়ার প্রারম্ভে এই দলের ক্ষতি হয়, দলের ভাবমূর্তি নষ্ট হয়, এইরকম একটা কর্মীও আমরা বরগুনা জেলায় আমরা কাউকে প্রশ্রয় দেব না। আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব এবং তাদের বিরুদ্ধে আইনগত। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।